আপনি যেদিন মারা যাবেন আপনার লাইফটা এরকমই হবে। ব্যস্ত সময়, রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়িতে আছেন, কারে আছেন, একটা বাইক রাইড করছেন, বাইক দিয়ে যাচ্ছেন। জাস্ট কল্পনা করেন যে আপনি বাইক চালাচ্ছেন সিটি বাইপাসের রোডে, পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে একটা এমন ধাক্কা দিয়েছে, আপনি রাস্তায় সোজা পড়ে গেছেন। পড়ে গিয়ে আপনার মাথায় এমন একটা আঘাত পেয়েছেন যে পুরো মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে, রক্তে পুরো রাস্তাটা রক্তে সয়লাব হয়ে গিয়েছে। আশেপাশের সব মানুষ দৌড়ে আসছে, আরে ওঠাও, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইকে ধরো, মেডিকেল নিয়ে যাও। আপনি অজ্ঞান, সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কিছু বুঝতে পারছেন না। হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে আপনার চতুর্পাশে শুধু সাদা। আপনি এখন আছেন আইসিসিউতে, শেষ লেভেলে আপনি চলে আসছেন। আপনি দেখছেন আপনার নাকে দেওয়া হচ্ছে অক্সিজেন, সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার। আপনি আপনার লাইফের সর্বশেষ লেভেলে আছেন। আপনি চাইলেও দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, কথা বলতে পারছেন না, শুধুমাত্র চোখটা খুলে ভাবছেন যে আয় হায়, এটা কোন দিনে আসলাম, কোন সময় আসলাম। ভাবছেন অতীতের কথা, যখন আপনি ছোট্ট শিশু ছিলেন, যখন আপনি যুবক হয়েছেন, কত গুনাহ করেছেন, জেনা করেছেন, প্রেম করেছেন, অন্যায় করেছেন, ব্লু ফিল্ম দেখেছেন, অশ্লীল ভিডিও দেখেছেন, আর খালি আফসোস করছেন, আল্লাহ হোয়াট আই হ্যাভ ডান, আমি কি করেছি, এটা আমি অন্যায় করেছি, আমি জেনা করেছি, আমি হারাম কাজ করেছি। ভাবছেন জিনিসগুলো, চিন্তা করতে করতে হঠাৎ করে দেখছেন কয়েকটা যুবক এসেছে, সব সাদা জামা, লুকিং ভেরি হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ, সাদা জুব্বা পরা, আপনার সামনে এসেছে। আপনি ভাবছেন যে এরা কারা, কই থেকে আসছে এরা, মেডিকেল রুমে এদের কি দরকার। হঠাৎ করে আপনার ভিতরে চিন্তা এসেছে, আরে এরা তো তারা যাদের ব্যাপারে নবী বলেছেন যে মৃত্যুর আগে ফেরেশতা আসবে, না তারা, আমার সময় শেষ, চলে এসেছে আমার কাছে মালাকুল মউত। যদি আপনার রূহটা ভালো হয়, যদি আপনি ঈমানদার হন, আপনাকে মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আজকে তোমার দিন শেষ, মানে তোমার দিন শেষ নয়, তোমার সুখের দিন শুরু হচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? বের হয়ে আসো, বের হয়ে আসো। যখন আপনার রুহটা বের হয়ে যাবে, আমি বলছি কিন্তু শুরু, লাইফ কিন্তু শুরু হচ্ছে, মৃত্যুর জীবনটা শুরু হচ্ছে। রুহ যখন বের হবে, হাদিসে এসেছে নেককার মানুষের রুহটাকে রাখার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় নিজে পাঠিয়ে দিবেন। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মালাকুল মউত আপনার রূহকে রিসিভ করবে। কাফাম মিন নাকফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। আপনার রূহটাকে নিয়ে মালাকুল মউত জান্নাতের ঠিকানা তথা ইল্লিনে চলে যাবে। সুবহানাল্লাহ পড়া। মৃত্যুর পরে কি হবে? আপনার বডিটা পড়ে থাকবে জমিনের উপরে। দেখবেন মরার সঙ্গে সঙ্গে মসজিদে এলান হওয়া শুরু হয়ে যায়, ঠিক না? অ্যানাউন্সমেন্ট, অমুকের বাবা, অমুকের ছেলে, অমুকের মা আর নাই। যখন যে এলাকায় কেউ মারা যায়, ফেসবুকে যারা আমরা ফ্রেন্ড লিস্টে আছি, বারবার একই পোস্ট শো হয়, অমুকের বাবা আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হি পাসড অ্যাওয়ে, শেষ, মরে গেছে, জীবন শেষ। এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরের সময়। তো দেখবেন আপনারা মৃত্যুর পরে অনেক লোক বাসায় জমা হয়ে যায়। মাথায় রাখবেন, আপনাকে মৃত্যুর পরে যারা দেখতে আসবে তারা সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে তা কিন্তু না। মৃত্যুর পরে আপনার বেঈমানরাও আপনার লাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করবে, ঠিক কিনা? লাশ পড়ে থাকবে, বেঈমান কান্নাকাটি করবে। একটা কথা মাথায় রাখবেন, মানুষের প্রশংসা মানুষ তখন করে যখন মানুষ মরে যায়। মরে গেলে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেয়। আর একটা সত্য বিষয় হচ্ছে এইটা, লাশের সামনে বেঈমানরা এমন একটা ভাব করে যে কতই না ভালোবাসতো। এরকম বেঈমান আছে না নাই? আসলে প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষের ভালোবাসার ভেতরে স্বার্থ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি সবসময় যুবকদেরকে কিছু কথা বলি এবং খুব বাস্তবমুখী কথা বলার আমি ট্রাই অলওয়েজ করি। আমি বারবার বলি যুবকদেরকে যে যুবক ভাইয়েরা, বেঈমানদের চেহারা সবসময় সুন্দর হয়, বেঈমানদের কথা সবসময় সুন্দর হয়, বেঈমানদের আচরণ সবসময় সুন্দর হয়,
বেঈমানকে দেখলে বোঝায় যায় না যে সে সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা বল? অতএব যতদিন বেঁচে আছি বেঈমানের পাল্লায় পড়া যাবে না। যদি বেঈমানের পাল্লায় পড়েন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো আপনার লাশ যখন দাফন করা হবে, কবর থেকে যখন রেখে আপনাকে সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে। কয়জন ফেরেশতা? মুনকার নাকি? ফার্স্ট কোয়েশ্চেন হবে আপনার জন্য, মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? 2 নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুক, তোমার নবী কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চেন হবে কি জানেন? ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? 3টা জবাব যে দিবে তার কি আর কোনো টেনশন আছে? তার কি আর কোনো চিন্তা আছে? শুরু হয়ে যাচ্ছে আমাদের পরকালের জগৎ। একটা কথা মাথায় রাখবেন, পরকালের কথা আসলেই 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা? ওয়াজ কিন্তু একদম সাজানো গোছানো কথা, আমি বাড়তি কোনো কথা আমাদেরকে বলবো না ইনশাআল্লাহ। বলেন, পরকালের জীবনে কথা বলতে গেলে কয়টা বিষয় মাথায় আসে? 3টা। এক হচ্ছে বিলিভ ইন রেজারেকশন। রেজারেকশনস মিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার জীবিত হতে হবে। মরে গেলেই জীবনটা শেষ নয়, তারপরেও আর একটা জীবন। যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, আছে না নাই? পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। 2 নম্বর বিষয় হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট। আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে আমলের, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে আমল নিয়ে, এটারও একটা বিশ্বাস রাখার দরকার, আছে না নাই? সর্বশেষ পার্টটা হচ্ছে প্যারাডাইস অ্যান্ড হেলফায়ার। আখিরাতে অপশন 2টা, হয় জান্নাতি হবেন না হয়, বলেন, হয় জান্নাতি হবেন না হয়, এর বাইরে কোনো অপশন নাই। দুনিয়াতে আমাদের লাইফটা কখনো সুখ, কখনো দুঃখ, অথবা কখনো সুখ দুঃখ, দুটার মাঝামাঝি হয়। কিন্তু আখিরাতে কোনো চান্স নাই, হয় জান্নাতি না হয় জাহান্নামী। তাহলে কয়টা বিষয় জানলাম? আমি প্রশ্ন করছি, আমাকে উত্তর করার। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, দাঁড়াতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কি বলেছিলাম? হিসাব দিতে হবে। কি দিতে হবে? 3, হিসাব হওয়ার পরে হয়তো জান্নাত নয়তো, হয়তো জান্নাত নয়তো